আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটা ইফতারির নাস্তা নিয়ে আসছি। ইফতারিতে খেতে ভীষণ ভালো লাগে, আবার এই রমজান শেষে সন্ধ্যার জন্য এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। প্রথমে 2 কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি। একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ময়দার সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। এখানে নর্মাল পানি অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমরা যেমন রুটি পরোটা খাই সেরকমভাবে একটা খামির তৈরি করে নিতে হবে। তো খামিরটা প্রায় আমার করা হয়ে গেছে। এই খামিরটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো আমি ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি 3টা আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই আলুটার মধ্যে যেন কোনো দলা পেকে না থাকে সেজন্য গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/4 চামচ হলুদের গুঁড়া আর কিছুটা আজওয়ান দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিচ্ছি 1/4 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি 1/4 চামচ চিলি ফ্লেক্স। এখন সবগুলো মশলা তেলের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। এই নর্মাল পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন ভিতরে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। এখন গ্রেট করা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে আলুগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঘরের ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। আমি একটু চেক করছি লবণটা ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তাই একটু লবণ ছিটিয়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সঙ্গে। আমার প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ধনেপাতার সঙ্গে আলুটাকে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিব। আর ময়দাটা কিন্তু সুন্দর মতো নরম হয়ে গেছে। এখন আরেকটু ময়দার গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি এই খামিরটাকে সুন্দর করে আরেকটু মথে নিব। মথা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই খামিরটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে ময়দার গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিব। তো রুটিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা সসের ছোট্ট পেয়ালা দিয়ে মাঝখানে দিয়ে রাখলাম, আর যে মাঝখানের আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা সুন্দর করে চতুর সাইডে আমি কিভাবে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন। খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা। তো মাঝখানে ফাঁকা আছে, এটা কিন্তু কাজে লাগবে পরে। তো আমি একটা পিজা কাটার দিয়ে এইটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমার করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইড নিয়ে রাউন্ড করে এই যে ফাঁকা জায়গাটাতে একটু পানি মিশিয়ে দিচ্ছি যেন এটা খুলে না যায়। তো দেখেন খুবই সহজ আর খুব সুন্দরভাবে হয়ে গেল। তো আমি আরেকটা করছি, দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ। তো এইভাবে গোল করে করে যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা মাথার কাছে এখানে একটু পানি দিয়ে এভাবে লাগিয়ে সিল করে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। তো এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। আমি এখন আপাতত 2টো
ভাগ দিয়ে নাস্তাগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, আর দুটো দিয়ে আমি তৈরি করে ফ্রোজেন করে রেখে দিব। এই সময় আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো চলেন এখন আমি চুলায় চলে যাচ্ছি, এগুলোকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। তো চুলায় ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে নাস্তাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো নাস্তা ভেজে নেওয়া যায়, আর এই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, বেশি হিটে ভাজা যাবে না, তাহলে উপরটা তাড়াতাড়ি কালার হয়ে যাবে, মুচমুচে হবে না। তো কিছুক্ষণ পরে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, মুচমুচে হবে তো সেই জন্য। তো দেখেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। এখন একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন ঝরে যায়। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। খুবই মুচমুচে হয়ে গেছিলো, শব্দটা শোনাতে পাচ্ছি না কারণ ঘরের মধ্যে অনেক সাউন্ড ছিল। তো এভাবে কিন্তু আপনারা রোজায় ইফতারিতে তৈরি করে খেতে পারেন, বা রোজা শেষ হয়ে পরেও কিন্তু সন্ধ্যায় এভাবে তৈরি করে খেতে পারবেন, চার সঙ্গে বা টমেটো সসের সঙ্গে, যেটার সঙ্গেই খান খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।